আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ক্লাসে হচ্ছে আমরা তোমাদের ভেক্টরের ঠিক আছে ভেক্টরের লেকচার 10 করব এবং ইনশাআল্লাহ এখন থেকে হচ্ছে আমরা স্মার্ট বোর্ডে ক্লাস করব এবং আমাদের ক্লাসগুলো আরও বেটার হবে, ঠিক আছে। সো দেখো ভেক্টরের লেকচার 10। সো আমরা অলরেডি 9টা লেকচার পড়ছি। আমরা ভেক্টরের মনে করো হচ্ছে 4 ভাগের 3 ভাগ কমপ্লিট আর মাত্র 1 ভাগ বাকি আছে। সো আজকে আমরা আপেক্ষিক বেগ জিনিস, আপেক্ষিক বেগ হচ্ছে টোটালি শিখবো, টোটালি কমপ্লিট করবো, ঠিক আছে। আপেক্ষিক বেগ দেখি আমরা কতটুকু কমপ্লিট করা যায়। সো আসো এই দিক দিয়ে আমরা প্রথম থেকে শুরু করি। সো টপিকের নাম কি ভাইয়া? টপিক হচ্ছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ, ঠিক আছে, আপেক্ষিক বেগ। ওকে, আপেক্ষিক বেগ জিনিসটা এক্স্যাক্টলি কি? মনে করো এইখানে এটা হচ্ছে তুমি হচ্ছে এখানে দাঁড়াই আছো, তোমার বেগ এখানে 0 মিটার পার সেকেন্ড, মানে তুমি স্থির অবস্থায় দাঁড়াই আছো। জাস্ট তুমি দেখলা এদিক দিয়ে হচ্ছে একটা গাড়ি, এটা গাড়ি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান। এদিক দিয়ে দেখলা যে একটা গাড়ি হচ্ছে এখান থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান। তাহলে তুমি এখানে স্থির দাঁড়াই আছো, তুমি দেখবা এই গাড়ি যদি 20 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে চলমান থাকে, তাহলে তুমি দেখবা যে এই গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান, ঠিক আছে। তুমি স্থির দাঁড়াই আছো, একটা গাড়ি যদি এখান থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান থাকে, তাহলে তুমি তার এক্স্যাক্ট বেগটাই দেখবা, ঠিক আছে, ঠিক আছে। সো তোমার সাপেক্ষে এইখানে এইটার বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তোমার সাপেক্ষে এই গাড়ির বেগ। এইবারে মনে করো তুমি হচ্ছে আরেকটা গাড়িতে দাঁড়াই আছো, তুমি মনে করো আরেকটা গাড়িতে দাঁড়াই আছো এবং এই গাড়ি এইদিকে 10 মিটার পার সেকেন্ড বেগে চলমান, ঠিক আছে। 10 মিটার পার সেকেন্ড না, আচ্ছা 10 মিটার পার সেকেন্ড না, আমি হচ্ছে এটাকে আর একটু ভিন্নভাবে করি। মনে করো তুমি 5 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটা গাড়িতে দাঁড়াই আসো এবং এই সেম গাড়িটাই 20 মিটার পার সেকেন্ড বেগের আগের যে গাড়ি, এটা হচ্ছে সামনের দিকে এই 20 মিটার পার সেকেন্ড বেগেই চলমান আছে, ঠিক আছে। সো আগে তুমি স্থির ছিলা, সো তোমার সাপেক্ষে গাড়ির বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, গাড়ির এক্স্যাক্ট বেগ যেটা ওইটাই ছিল, ঠিক আছে। এইবার তুমি আরেকটা গাড়িতে আসো, যেই গাড়ির বেগ 5 মিটার পার সেকেন্ড এবং এই গাড়িটাও সেই দিকে চলতেছে যেই দিকে এই গাড়িটা চলতেছে, ঠিক আছে। তাই দেখো তোমরা দুজনেই হচ্ছে একই দিকে চাইতেছো এবং এই গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড, তোমার বেগ 5 মিটার পার সেকেন্ড। তাইলে এইবার তুমি এই গাড়ির বেগ কতটুকু, মানে তুমি এখান থেকে যদি এই গাড়ির বেগটা হচ্ছে কাউন্ট করতে চাও, তুমি কত বুঝবা? তোমার সাপেক্ষে এবার এই গাড়ির বেগ কত, তুমি দেখবা এই গাড়ির বেগ 15 মিটার পার সেকেন্ড, কারণ তুমি অলরেডি 5 মিটার পার সেকেন্ড বেগে চলমান। তাহলে এইবার তোমার সাপেক্ষে এই গাড়ির বেগ কত ভাইয়া? 15 মিটার পার সেকেন্ড। এইবার তোমার সাপেক্ষে এই গাড়ির বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এই যে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ বের করা, এই যে টপিকটা, এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ, এটাই হচ্ছে আপেক্ষিক বেগ, বুঝতে পারছো? ওকে, সো এক্স্যাক্টলি আমরা এই 15 মিটার পার সেকেন্ডটা কেমনে বের করছি? সো আমার সাপেক্ষে এই গাড়ির বেগ বসছে, মানে তোমার সাপেক্ষে তুমি এই গাড়ির বেগ বের করছো। সো এজন্য আমরা কি করছি দেখো, এই যে এই 20 থেকে আমার বেগ যেটা ছিল এটা যদি বিয়োগ করি, আমরা এই 15 পাই না, এখানে যেটা পাইছি, তার মানে আমরা কি করছি আমার সাপেক্ষে এই গাড়ির বেগ বের করছি। সো যার সাপেক্ষে বেগ বের করবা, ঠিক আছে। এটা এইভাবে মুছে, আমি তো জানতাম না, ঠিক আছে। ভালো এবার আবার কি হইল? আরে ওকে, এবারে দেখো মানে তোমার সাপেক্ষে এই গাড়ির বেগ, এইটা এক্স্যাক্টলি কেমনে বের করছো? তুমি তো এইদিকে 5 মিটার পার সেকেন্ড বেগে চলমান ছিল, ঠিক আছে, 5 মিটার পার সেকেন্ড বেগে চলমান ছিল। তোমার বেগ থেকে, মানে ওই গাড়ির বেগ থেকে তোমার বেগটা বিয়োগ করলে হচ্ছে তুমি তোমার সাপেক্ষে এই গাড়ির বেগ কত এটা পেয়ে গেছো। সো আপেক্ষিক বেগ বা একজনের সাপেক্ষে আরেকজনের বেগ যখন বের করতে বলবে তখন এক্স্যাক্টলি এরকমই হবে। দেখো দেখো কি হবে, মনে করো হচ্ছে এই পয়েন্টে, ঠিক আছে, এই দিক দিয়ে হচ্ছে মনে করো একটা বস্তু বা যে কোনো একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে চলমান, ঠিক আছে, বা বি অফ এ ব্যক্তির বেগ মনে করো এই দিক দিয়ে 10 মিটার পার সেকেন্ড এবং এই দিক দিয়ে আরেকজন ব্যক্তি বি ব্যক্তি যার বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, তাহলে এইবার তোমাকে যদি বলে যে এ এর সাপেক্ষে বি এর বেগ কত, ঠিক আছে, এ এর সাপেক্ষে বি এর বেগ বা এ ব্যক্তির সাপেক্ষে বি এর বেগ কত, ঠিক আছে, এটা একটা কোয়েশ্চেন। এ এর সাপেক্ষে বি এর বেগ কত? সো মনে রাখবা, দেখো আগে তোমার সাপেক্ষে তুমি এই গাড়ির বেগ বের করছিলা, এক্ষেত্রে কি করছো? তোমার সাপেক্ষে ছিল জন্য তোমার বেগটা এখানে মাইনাস করছো। তাহলে এখানে কার সাপেক্ষে বের করতেছি? এ এর সাপেক্ষে। এ এর সাপেক্ষে বি এর বেগ বের করতেছি না, তাহলে এখানে আমি এ এর সাপেক্ষে বের করতেছি, যার সাপেক্ষে বের করবা তার বেগটাই হচ্ছে মাইনাস করবা। কোনটা থেকে মাইনাস করবা? অপর যেটা আছে ওইটা থেকে, ঠিক আছে।
তার মানে এ এর সাপেক্ষে বি এর বেগ বা এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ যেটা এ এর সাপেক্ষে বি এর বেগ, এ এর সাপেক্ষে বি এর বেগ কি হবে, এই যে এ এর বেগটা বিয়োগ হবে, জাস্ট বি অফ বি মাইনাস বি অফ এ হবে। ওকে, সো এ এর সাপেক্ষে বি এর বেগটা তুমি কেমনে লিখবে, এরকম লিখবে, এই যে মানে এটা এক্স্যাক্টলি কি মানে বি এর বেগ এ এর সাপেক্ষে, এটাই বুঝিয়ে দিতেছে বি এর বেগ এ এর সাপেক্ষে, যার সাপেক্ষে বলবে সে শেষে হবে আর কি। সো এরকমই পড়তে পারো যে এ এর সাপেক্ষে বি এর বেগ, এ এর সাপেক্ষে বি এর বেগ, ঠিক আছে, এ এর সাপেক্ষে বি এর বেগ, এ এর সাপেক্ষে এই যে এ এর সাপেক্ষে বি এর বেগ, এ এর সাপেক্ষে বি এর বেগ, ঠিক আছে, এর সাপেক্ষে বি এর বেগ, এর সাপেক্ষে বি এর বেগ। ওকে, তাহলে আমরা বুঝলাম, তাহলে এইটা হবে আমাদের কি ভাইয়া, এটা হবে হচ্ছে আমাদের বি অফ এ এর সাপেক্ষে বি এর বেগ, এ এর সাপেক্ষে বি এর বেগ বা বি এর বেগ এ এর সাপেক্ষে আর কি, বুঝতেছো? এইভাবে পড়লে তুমি হচ্ছে সিরিয়াল ওয়াইজ মনে রাখতে পারবে যে বি এর বেগ এ এর সাপেক্ষে, সো বি এর বেগ এ এর সাপেক্ষে, হ্যাঁ, সো যার সাপেক্ষে ওইটা মাইনাস করছি। তো এইভাবেই তুমি আপেক্ষিক বেগটা নির্ণয় করবে। তোমাকে যদি এখানে এইটা বলতো, যে তোমাকে যদি এইটা বলতো যে বি এর মানে এ এর সাপেক্ষে বি এর বেগ বলছে, তোমাকে যদি এইটা বলতো যে বি এর সাপেক্ষে এ এর বেগ কত, ঠিক আছে, এ এর বেগ কত, সো এখানে কার সাপেক্ষে বলছে, বি এর সাপেক্ষে বলছে, যার সাপেক্ষে বলবে সেটা মাইনাস হবে। সো বি এর সাপেক্ষে এ এর বেগ, এটা মানে কি স্যার, বি এর সাপেক্ষে এ এর বেগ, তাহলে এ এর বেগ বি এর সাপেক্ষে মানে বি এর সাপেক্ষে এ এর বেগ, এটাই ইকুয়াল টু কি হবে, বি এর সাপেক্ষে, তাহলে এটার বেগ মাইনাস বাকি যেটা আছে এটা স্বাভাবিকভাবে এখানে হবে। সো এটাই হচ্ছে আমাদের আনসার, বুঝছো? সো এইভাবেই তুমি আপেক্ষিক বেগটা নির্ণয় করবা। সো এরপরে ক্যালকুলেশন তো এমনিতেই পারবা। দেখো ক্যালকুলেশনটা কেমনে করবা, আমি কি কলম বেশি বড় দিয়ে দিলাম রে, এইভাবে থাকো। ওকে, সো ক্যালকুলেশনটা কেমনে করবা, এই যে এটা খুলে ফেলে এটা ওদেরই পেরা দিতেছে। ওকে, এগুলো হচ্ছে একটু দেখা যাবে আর কি। সো ক্যালকুলেশন, মনে করো এইদিকে আমাদের হচ্ছে এ ব্যক্তি 10 মিটার পার সেকেন্ড বেগে চলমান, ঠিক আছে, এবং এইদিকে মনে করো বি ব্যক্তি যে হচ্ছে আমাদের 15 মিটার পার সেকেন্ড বেগে চলমান। তোমাকে বলছে এ এর সাপেক্ষে বি এর বেগ। কোয়েশ্চেন কি, এ এর সাপেক্ষে, ঠিক আছে, এ এর সাপেক্ষে বি এর বেগ কত, বুঝছো? এ এর সাপেক্ষে বি এর বেগ কত, সো এটা তুমি কেমনে বের করবা, এ এর সাপেক্ষে বি এর বেগ, এ এর সাপেক্ষে বি এর বেগ। সো আমরা আগেই দেখছিলাম যে এটা কেমনে সমাধান করে, এ এর সাপেক্ষে বি এর বেগ, তাহলে এ এর সাপেক্ষে বি এর বেগ, এ এর সাপেক্ষে বি এর বেগ ইজিক্যাল টু কি হবে, এ এর সাপেক্ষে এটা বিয়োগ, যে বি অফ বি মাইনাস বি অফ এ। সো এটা ভেক্টর বিয়োগে চলে যাইতেছে, সো আমরা যদি এটাকে একটু করি, দেখো এটাকে বি অফ বি প্লাস মাইনাস, এটাতে কোনো একটা জায়গায় পোকা বসে, বুঝছো? এগুলোতে একটা পোকা বসলেও মানে ওইটার কাজ করে, ঠিক আছে। ওকে দেখো এটাকে আমরা কি লিখতে পারবো, দেখো বি অফ বি প্লাস, ঠিক আছে, বি অফ বি প্লাস এই যে মাইনাস বি অফ এ, এইভাবে লিখতে পারবো না, এটাকে বি অফ বি প্লাস মাইনাস বি অফ এ এরকম লিখতে পারবো। লিখলে সমস্যা আছে? সমস্যা নেই। তাইলে মনে করো আমরা ভেক্টর যুগের যে সূত্র যেটা পড়ি আর কি, ভেক্টর যুগের যে সূত্রটা পড়ি, ঠিক আছে, মনে করো এইদিকে এ ভেক্টর কাজ করতেছে, এইদিকে বি ভেক্টর কাজ করতেছে, এদের লব্ধি কী হবে, আর ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, ঠিক আছে, 2ab cos আলফা, ওইটা দিয়ে বের করতে পারবো। আচ্ছা, সো এদের মধ্যবর্তী কোণ আলফা মনে করো এখানে 60 ডিগ্রি বলে দিছে, ঠিক আছে, মনে করো এটা 60 ডিগ্রি বলে দিছে, বলছে এ এর সাপেক্ষে বি এর বেগ নির্ণয় করতে, তো আমরা ইজিলি নির্ণয় করতে পারবো। কেমনে cos হচ্ছে, আমরা এই সূত্রটা অলরেডি জানি। এবার এখানে একটা কাহিনী আছে, কাহিনী যেইটা এইবারে দেখো আপেক্ষিক বেগের ক্ষেত্রে, ঠিক আছে, আপেক্ষিক বেগের ক্ষেত্রে যার সাপেক্ষে বেগ বলবে তাকে তো তার নেগেটিভ ভেক্টর যেটা আছে তার ঋণাত্মক ভেক্টর এখানে কাজ করে। দেখো এক্স্যাক্টলি আমরা কার সাথে যোগ করতেছি, এ এর ঋণাত্মক দিকের সাথে আমরা বি এর ভেক্টর যোগ করতেছি, মানে এ এর কি মাইনাস মানের সাথে বি এর ভেক্টর যোগ করতেছি। তাহলে বি অফ এ যদি এই দিকে কাজ করে, তাহলে মাইনাস বি অফ এ কাজ করবে এই দিকে, মাইনাস বি অফ এ কাজ করবে এই দিকে। তাইলে এই যে ভাইয়া, তাইলে তুমি চিন্তা করো এখানে কোনটা কাজ করতেছে, এখানে আছে আমাদের বি অফ বি এবং মাইনাস বি অফ এ, এই দুইটার আমরা যোগ করতেছি, বি অফ বি এবং মাইনাস বি অফ এ যোগ করতেছি। তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ বের করতে হবে।
বি অফ বি এবং মাইনাস বি অফ এর মধ্যবর্তী কোণ বের করতে হবে। তাহলে বি অফ বি এবং মাইনাস বি অফ এর মধ্যবর্তী কোণ কোনটা? এইটা বের করতে হবে। তাহলে দেখো ভাইয়া, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই সম্পূর্ণটা তো 180, এটা 60 হইলে এইটা হবে ভাইয়া 120 ডিগ্রি। এটা কত হবে? 120 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। তাইলে দেখো এটা যদি 60 ডিগ্রি হয়, তাইলে এটা হবে 120 ডিগ্রি এবং আমাদের এই কোণটাই দরকার, বিকজ আমরা মাইনাস বি অফ এ যেটা এইটার সাথে বি অফ বি যোগ করতেছি। তাইলে দেখো এখান থেকে তুমি লিখবা যে রুট ওভার লব্ধি বের করবা, তো যে বি অফ বি এ বের করতেছি রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। এটাই তো সূত্র নাকি? এটাই তো সূত্র। এখানে আলফা যেটা, এখানে মনে করো যে কোণের মান বলে দিবে 60 ডিগ্রি, আলফা এরকম উল্লেখ করে দিবে না। তো দেখো রুট ওভার বি অফ বি কত ভাইয়া? এটা বলছে 15, তাহলে 15 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 15 ইন্টু 10, ঠিক আছে? cos আলফা, এখানে cos আলফার মান কিন্তু 120 ডিগ্রি ভাইয়া। আলফার মান কত? আলফা হচ্ছে 120 ডিগ্রি। আশা করি ভাইয়া বুঝাইতে পারছি। সো এটা যদি হিসাব করে এখান থেকে তুমি মানটা পেয়ে যাবা, এখান থেকে তুমি লব্ধির মানটা পেয়ে যাবা। সো রুট ওভার 15 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 15 ইন্টু 10 cos 120 ডিগ্রি, ঠিক আছে? আমি ঘেমে যাইতেছি এবং এটাতে ঘাম আর কি খুব ভালোভাবে ভেসে যায়। তোমরা এই জিনিসটা ইগনোর করিও পারলে, ঠিক আছে? ওকে, এদিক দিয়ে খুলে দিলে আবার মনে করো পোকা চলে আসবে, বেশি পোকা চলে আসতেছে, পরে ক্লাস করতে পারবো না। এই যে এইগুলো অটো কাজ করতেছে কেন? আমি টাচই করি না, এখানে একটা পোকা এসে বসে গেছে, এটা আরও ভেজাল। এবার আমাকে ফাইন্ড আউট করতে হবে কোথায় পোকাটা বইছে। ওকে, এবারে দেখো এটা হিসাব করো, তাহলে এটা আসছে আমাদের 5√7। সো এটা তোমরা হিসাব করলে বের করতে পারবা। এটা আসছে হচ্ছে আমাদের 5√7 cos 120 ডিগ্রি দিছি। আচ্ছা, তাহলে মিটার পার সেকেন্ড, যেহেতু মিটার পার সেকেন্ড। এবার দিক কোনটা দেখো, তাইলে আমাদের তো হচ্ছে এই যে মাইনাস বি অফ এ হচ্ছে এই দিকে এবং বি অফ বি এই দিকে, তাইলে এদের দিক কোন দিকে হবে? এক্স্যাক্টলি এই দিকে। এই দিকেই তো দেখো তুমি, আমাদের বি অফ এ আর কাজে আসতেছে না, কজ এ এর সাপেক্ষে বি এর বের করতেছি। যখন সাপেক্ষে বলছে তখন হচ্ছে আমাদেরকে মাইনাস বি অফ এ বের করতে হইছে বা বের করা লাগবে, ঠিক আছে? তো সাপেক্ষে বলবে, যার সাপেক্ষে বলবে সে মাইনাস, যার সাপেক্ষে বলবে সে মাইনাস মানে তার দিক উল্টাই দিতে হবে। তাহলে এই দিকে যদি একটা ভেক্টর কাজ করে, এই দিকে আর একটা ভেক্টর কাজ করলে এদের লব্ধি হবে এই দিকে। তুমি যদি বিশ্বাস না করো তাইলে ভাই তোমাকে এইখানে দেখাইতে পারে। কেমনে দেখাইতে পারি? ওই যে এখানে ফিজিক্স আছে, এটাতে দেখো তোমার একটা এই যে এটার মতো হয়ে গেল। এই যে এখানে দেখো একটা ভেক্টর কাজ করতেছে এই দিকে, একটা ভেক্টর কাজ করতেছে এই দিকে, ঠিক আছে? একটা ভেক্টর কাজ করতেছে এই দিকে, আরেকটা ভেক্টর কাজ করতেছে এই দিকে, আরেকটা ভেক্টর এই দিকে যদি কাজ করে লব্ধি কোন দিকে হইতেছে? দেখো ওই যে নীলটা লব্ধি, আরেকটা এই দিকে কাজ করতেছে, তাহলে লব্ধি কোন দিকে ভাইয়া? লব্ধি হচ্ছে, তুমি এখান থেকে ভালো করে দেখো, ভালো করেই দেখো যে লব্ধি কাজ করতেছে এই দিকে, এইটা হচ্ছে লব্ধি, তাইলে এটার লব্ধি এই দিকে হবে, বুঝছো? ওকে, সো এইখানে লব্ধি যদি এই দিকে হয়, সো এর সাপেক্ষে বি এর বেগ কত? বি এর বেগ বের করতে পারছি, তো কোণের কথা বলে, ঠিক আছে? তো থিটা বের করতে হবে, তো সো লব্ধির দিক বের করতে হবে। তো দিকটা বের করো, দিকটা তো বের করা একদম ইজি। দিক কেমনে বের করবা বলো? দিক আমরা বের করব আমরা সারা জীবন যেই সূত্রগুলো পড়ে আসছি ওইগুলা দিয়ে, ঠিক আছে? ওইগুলা দিয়ে। ওকে, সো দিকের ক্ষেত্রে আমরা কি জানি বলো? দিকের ক্ষেত্রে আমরা জানি যে টেন থিটা যেগুলো। সো আমরা কার সাপেক্ষে কোণ বের করি? মনে করো হচ্ছে আমরা এই কোণটা বের করতেছি, যে এই মাইনাস বি অফ এর সাথে কত ডিগ্রি কোণে যাইতেছে এটা বের করতেছি, থিটা। তাহলে যার সাপেক্ষে বের করতেছি সেটা হবে নিচে একা, এবং যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, এরকম আর কি। এবং পরেরটার সাইন আলফা উপরে এবং কজ আলফা হচ্ছে নিচে। সো এবার তুমি হিসাব করো, সো এটা হচ্ছে 15, এখানে আলফার মান 120 ডিগ্রি, তাইলে সাইন 120 ডিগ্রি ডিভাইডেড বাই এটা হচ্ছে তোমার 10, হ্যাঁ, বি অফ এ তো 10, ঠিক আছে? এটা হচ্ছে 15 cos 120 ডিগ্রি। সো এটা যদি তুমি হিসাব করো, এটা পাবা 15 সাইন 120 ডিভাইডেড বাই 10 প্লাস 15 cos 120, বুঝতেছো?
ওকে, সো এখান থেকে আসে 3√3 আসছে না, হ্যাঁ এইটাই আসছে। সো আমরা তো এটা 3√3 আসছে tan থিটার মান, আমাদের বের করতে হবে থিটা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আসবে tan ইনভার্স 3√3। সো এটা কত আসে দেখো, শিফট tan ইনভার্স আনসার, ওইটা আসে 79.1 ডিগ্রি, ঠিক আছে। সো 79.1 ডিগ্রি, এটা কার সাথে, বি অফ এ এর সাথে, ঠিক আছে। এই যে মানে এই দিকে বুঝছো 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 ওকে, এটা যদি বুঝে থাকো, এটা বুঝছো, তাইলে হচ্ছে আমরা নেক্সট পেজে যাই, এগুলো পরে স্লাইড আকারে দিয়ে দিব তোমাদেরকে। ওকে, সো এই কোয়েশ্চেনটা দেখো, বলছে একটা গাড়ি 30 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে চলমান এবং একটা বাস 20 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে, বাসের সাপেক্ষে গাড়ির বেগ কত? একদম ইজি। সো আগে আমরা উত্তর পূর্ব এগুলা করি। সো একটা গাড়ি 30 মিটার পার সেকেন্ড বেগে উত্তর এই দিকে দিলে সহজ হবে। তুমি এখানে দেও, মনে করো এটা হচ্ছে আমাদের, আচ্ছা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এরকম হয়, ঠিক আছে। সো এটা দিয়েই পূর্ব, এটা হচ্ছে পূর্ব এবং এটা হচ্ছে আমাদের পশ্চিম, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর এবং এটা হচ্ছে দক্ষিণ। 30 মিটার পার সেকেন্ড বেগে, 30 মিটার পার সেকেন্ড বেগে একটা গাড়ি 30 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে চলমান, ঠিক আছে। 30 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে চলমান। সো এটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে চলমান। সো এটা গাড়ি বলছে, মনে করলাম বি অফ সি, মানে কারের বেগ, কার দোষে গাড়ি, ওকে। এবং একটি বাস 20 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে, একটা বাস 20 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে। সো পূর্ব দিকে যাচ্ছে বাস মনে করলাম বি অফ বি, তাহলে বাস পূর্ব দিকে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে। বলছে বাসের সাপেক্ষে গাড়ির বেগ, কার সাপেক্ষে? বাসের সাপেক্ষে গাড়ির বেগ। তাহলে বাসের সাপেক্ষে গাড়ির বেগ কি বের করতে বলছে ভাইয়া? বাসের সাপেক্ষে গাড়ির বেগ, মানে গাড়ির বেগটা বাসের সাপেক্ষে বের করতে বলছে, বাসের সাপেক্ষে গাড়ির বেগ। তাইলে যার সাপেক্ষে বলছে ওইটা মাইনাস, যার সাপেক্ষে বলছে ওইটা হচ্ছে মাইনাস এবং বাকিটা থেকে ওইটা মাইনাস। তার মানে আমাদের হচ্ছে লব্ধিটা হবে এইটা মানে হচ্ছে গাড়ির সাপেক্ষে বাসের সাপেক্ষে গাড়ির বেগ বি অফ সি ইকুয়াল টু হবে বিসি মাইনাস বি অফ বি। সো এটা যদি ক্যালকুলেট, তুমি যদি চিত্র নাও বুঝো, এখান থেকে ক্যালকুলেট করলেই হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে ক্যালকুলেট করে দেখো, আমরা ইজিলি বের করে ফেলতে পারবো যে এখানে লিখবো বিসি, এটা প্লাস মাইনাস বি অফ বি, ঠিক আছে। পরে কাউন্ট করতে পারবো, আচ্ছা। বাট এক্স্যাক্টলি চিত্র দেখে বুঝো। দেখো একটা জিনিস সেটা হচ্ছে আমরা হচ্ছে এই কালার দিই, দেখো তোমার এটা তো বি অফ বি। সো আমাদের বাসের সাপেক্ষে বলছে, সো যার সাপেক্ষে বলছে তার বেগটা উল্টাই দিব, মানে নেগেটিভ করে ফেলতে হবে, ঠিক আছে। যার সাপেক্ষে বলবে সে মাইনাস, এই যে বি অফ বি যদি পজিটিভ বি অফ বি এই দিকে হয়ে যায়, নেগেটিভ বি অফ বি হবে এই দিকে, এটা হচ্ছে আমাদের নেগেটিভ বি অফ বি, ঠিক আছে। এবং এই নেগেটিভ বি অফ বি আমাদের প্রয়োজন, তাইলে তাদের লব্ধি কোন দিকে হবে ভাইয়া? তাদের লব্ধি, এই দুইটার লব্ধি কোন দিকে হবে? এই দিকে হবে, আমাদের এই দিকে হবে হচ্ছে আমাদের বি অফ সিবি, মানে বাসের সাপেক্ষে গাড়ির বেগ। এবং এই বেগটা কত, এটা জাস্ট বের করতে বলছে। সো এখানে ইজি, এটা বেশি কঠিন না। আমাদের এখানে দেখো এই যে মাইনাস বি অফ বি আর বি অফ সি এর মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, দ্যাট মিনস এখানে আমাদের আলফা 90 ডিগ্রি। এটা ইজিলি বের করে ফেলতে পারবো, লব্ধি বের করবো না, তাহলে এটা স্কোয়ার প্লাস 2 cos আলফা, ঠিক আছে। তুমি বের করো বিসি কত, কারের বেগ হচ্ছে 30, বাসের বেগ হচ্ছে 20, 2 × 30 × 20 এবং cos আলফা কত? এখানে আলফা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। আলফা 90 ডিগ্রি, আগেও 90 ডিগ্রি ছিল, উল্টার পরে 90 ডিগ্রি হয়েছে, সমস্যা নেই। সো এটা জাস্ট হিসাব করলেই এখান থেকে মানটা পেয়ে যাবা। সো √30 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2 × 30 × 20 × cos 90 ডিগ্রি, বুঝতেছো। সো এটা আসতেছে আমাদের 10√13 আসতেছে আর কি। তুমি যদি মান বের করো তাহলে 36 পয়েন্ট সামথিং আসে, ঠিক আছে। সো এক্স্যাক্ট মান লিখলে হবে 36.05 মিটার পার সেকেন্ড। কোণ যদি বের করতে চাও, দিক বের করতে চাও, তাহলে উত্তর দিকের সাথে কত দিক বের করে ফেলো, মানে এই কোণ যদি বের করো তাইলে এটা হবে উত্তর দিকের সাথে দিক, আর এই কোণ যদি বের করো তাইলে হবে এটা পূর্ব দিকের সাথে দিক। তাহলে পূর্ব দিকের সাথে দিকটা বের করি, মনে করি এটা যদি থিটা হয় তাহলে আমরা লিখতে পারবো এখান থেকে ইজিলি কি লিখতে পারবো, তো এটা থিটা হইলে tan θ = দেখো যার সাথে কোণ, ঠিক আছে, যার সাথে কোণ সে হচ্ছে একা বসবে,
তার মানে এই যে বিয়োগ বি এর সাথে কোণ সে একা, এবং বাকিটার সাইন আলফা উপরে এবং কজ আলফা হচ্ছে নিচে, এবং এটা একদম ইজি, এটা একদম ইজি। কেমনে? যেখানে আলফা যেহেতু 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি তো 1 হবে, তাহলে উপরে হবে বি অফ সি এর মান 30, এবং নিচে বি অফ বি কত? বি অফ বি হচ্ছে আমাদের 20, ঠিক আছে 20, এবং এটা কজ 90 ডিগ্রি 0 হয়ে যাবে, তাহলে এটা প্লাস 0। এখান থেকে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো যে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স উপরে আছে 30, নিচে আছে 20। সো এটা যদি হিসাব করো এখান থেকে পাবা 30 ডিভাইডেড বাই 20। ওকে, সো এটা আসতেছে দেখো 56.3 ডিগ্রি। সো এটা কার সাথে? এই যে পূর্ব দিকের সাথে কোনটা বের করছি, পূর্ব দিকের সাথে কোনটা বের করছি, কোন বের করছি কিন্তু আমরা পূর্ব দিকের সাথে এই কোনটা বের করছি, এই কোনটা পূর্ব দিকের সাথে এই কোণ। তাহলে এই যে প্রথমে পূর্ব না, পূর্ব দিকের সাথে কোন বের করছি, তাহলে এখানে আমরা লেখার সময় লিখব যে পূর্ব দিকের সাথে, ঠিক আছে পূর্ব পূর্ব পূর্ব, এবং এটা কোন দিকে যাইতেছে? উত্তর, ঠিক আছে তার মানে পূর্ব উত্তর, পূর্ব উত্তর, এটা হচ্ছে আনসার। বুঝা গেছে? বলো ভিডিও কি হইতেছে? হইতেছে এবং বুঝাও যাইতেছে, মাশাআল্লাহ। ওকে, এইবারে আসো, পানি টানি আছে কি নাই আমি জানি না। বুঝছো আপেক্ষিক বেগ জিনিসটা কি? এইভাবে আপেক্ষিক বেগ বললেই যার সাপেক্ষে বেগ বলবে তাকে মাইনাস করে দিবা, ঠিক আছে? এরপরের কোয়েশ্চেনে আসো। আমার কপালই খারাপ। এবার ঠিক আছে, ওকে। এইভাবে দেখো, এইবার আর বেড়েছে। ওকে, এটাতে কি বলছে যে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক ঘন্টায় 40 বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো, ট্রাকটির প্রকৃত বেগ নির্ণয় করো। আচ্ছা দেখো 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 দেখো, তাহলে এটাকে আমরা এরকম আঁকি না কেন? এটাতে দিয়ে মনে করো এই যে এইদিকে সোজা হয়ে যাবে। ভালো জিনিস, ভালো জিনিস। হ্যাঁ, ওকে। এবারে দেখো আমাদের এটা হচ্ছে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটা গাড়ির চালক। ওকে, সো আমরা মনে করি হচ্ছে এটা হচ্ছে পূর্ব, ঠিক আছে এটা পূর্ব হইলে এটা হবে পশ্চিম, ঠিক আছে এটা পশ্চিম হইলে এটা হবে উত্তর, এবং এটা হবে দক্ষিণ। বুঝতেছো? ওকে, সো ঘন্টায় 40 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে চলমান একটা গাড়ির চালক, তাহলে ঘন্টায় 40 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে চলতেছে, তাহলে 40 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে চলমান একটা গাড়ির চালক। সো গাড়ি যেহেতু ধরলাম বি অফ সি, এটা গাড়ির চালক ঘন্টায় 40√3 কিলোমিটার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। তাহলে এই গাড়ি চালক দেখছে যে ঘন্টায় 40√3 কিলোমিটার বেগে একটা ট্রাক উত্তর দিকে যাইতেছে, তার মানে সে দেখছে একটা ট্রাকের বেগ যদি বি অফ টি হয়, ঠিক আছে তাহলে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ, মানে যেহেতু সে দেখছে, গাড়ির চালক দেখছে ট্রাক উত্তর দিকে যাইতেছে একটা সামথিং বেগে, ঠিক আছে তার মানে গাড়ির চালক দেখছে ট্রাক সামথিং বেগে যাইতেছে, তার মানে গাড়ির চালকের সাপেক্ষে ট্রাকের বেগ, তার মানে ট্রাকের বেগটা গাড়ির চালকের সাপেক্ষে ট্রাকের বেগ বি অফ টিসি। এইটা দেওয়া আছে যে উত্তর দিকে এই বি অফ টিসি সমান হচ্ছে 40√3 কিলোমিটার, ঠিক আছে 40√3 কিলোমিটার। ওকে, এইবারে দেখো বলছে ট্রাকটির প্রকৃত বেগ কত বের করো, এইটা বলছে, ঠিক আছে। ওকে, সো ট্রাকটির প্রকৃত বেগ মানে ট্রাকের প্রকৃত বেগটা বের করবো। সো প্রকৃত বেগ মানে কি? প্রকৃত বেগ, আচ্ছা দেখো সে দেখছে ট্রাক উত্তর দিকে যাইতেছে। সো ট্রাক যদি আমরা ধরলাম যে ট্রাকটা হচ্ছে মানে এই দিকে চলমান ছিল, ধরার ক্ষেত্রে যে দড়ি ট্রাকটা এই দিকে চলমান ছিল, তাহলে এই দিকে যদি চলমান থাকে তাহলে সে যাইতেছে এই দিকে এবং ট্রাক যাইতেছে এই দিকে, তাহলে সে যদি এই দিকে চলমান থেকে এই গাড়িকে দেখে তখন দেখবে তো সে আরও এই দিকে হেলান দিয়ে দিছে, সে দেখবে ট্রাকটা আরও এই দিকে যাইতেছে, মানে কোনটা আরও বেশি দেখবে। তার মানে ট্রাকের বেগ এই দিকে হওয়ার কোনো পসিবিলিটি নাই, ট্রাকের বেগটা হবে হয় এই দিকে না হয় এই দিকে, মানে এই দুইটার মধ্যখানে যে কোনো একটা
যে কোনো একদিক দিয়ে হবে, ঠিক আছে? কেন কেন দেখো, ট্রাকের বেগ যদি তোমার এই দিকে হয়, ঠিক আছে, এই দিকে হয়, তাহলে সে এই দিকে চলমান, ট্রাক এই দিকে চলমান, তাহলে দেখো যত এই দিকে স্প্রেড হইতেছে, মানে স্প্রেড হইতেছে, আমাদের এখানে ইয়েটা বাড়তেছে না, ঠিক আছে? সো সেই দিকে চলমান, ট্রাক এই দিকে চলমান, সেই দিকে চলমান, ট্রাক এই দিকে চলমান, তাহলে চলমান অবস্থায় যদি দেখে, সে দেখবে হয়তো ট্রাকটা মনে করো সেই দিকে চলমান। উফ, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। সো ট্রাক হচ্ছে এই দিকে চলমান, ঠিক আছে, ট্রাক এই দিকে চলমান এবং সে এই দিকে চলমান। সো চলার অবস্থায় যদি দেখে, তাহলে সে যেহেতু চলমান, এটাও যেহেতু চলমান, সে দেখবে ট্রাকটা একটু এই দিকে হেলে যেতেছে, ঠিক আছে? সো এই দিকে হইলে সে দেখবে মানে কোনটা একটু বড়, ঠিক আছে, কোনটা একটু বড়। সো আমরা ধরলাম ট্রাকটার প্রকৃত অবস্থান হচ্ছে, আমরা ধরলাম হচ্ছে এই দিকে, ধরলাম এই যে ট্রাকটা আমাদের এই দিকে যাইতেছে, ঠিক আছে? তো আমাদের ট্রাকের প্রকৃত বেগ নির্ণয় করতে হবে। সো প্রকৃত বেগ নির্ণয় করবো, বেগ নির্ণয় করার তো আর কোনো ইয়ে নাই, এটা তো একদম ইজি। আচ্ছা, ইজি না, এখানে ব্যাপার বুঝতে হবে। সেটা হচ্ছে দেখো, আমাদের গাড়ির বেগ বি অফ সি সমান দেওয়া আছে যে 40 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এটা হচ্ছে গাড়ির বেগ দেওয়া আছে 40 কিলোমিটার পার আওয়ার, এবং গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ, গাড়ি চালক এই ট্রাককে এই দিকে এই বেগে যাইতে দেখছিল, তাইলে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ এটা হচ্ছে 40√3 কিলোমিটার পার আওয়ার। আমাদেরকে বের করতে বলছে যে ট্রাকের প্রকৃত বেগ কত, তাহলে ট্রাকের প্রকৃত বেগ বি অফ টি কত, এটা বের করতে বলছে। সো এটা কোনো কথা বলো, এটা কোনো কথা, একদম ইজিলি বের করতে পারবা। কেমনে দেখো, তুমি এটাকে আগে হচ্ছে লিখো যে আমরা জানি বি অফ টি সি এটা ইজিক্যাল টু কী হবে, মানে এটা গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ, এটা ইজিক্যাল টু হবে গাড়ির সাপেক্ষে বেগ, যেহেতু গাড়িটা মাইনাস, তাহলে এখানে হবে বি অফ টি। সো আমরা বের করবো কোনটা, বি অফ টি। তাহলে দেখো এখানে পাইতেছি বি অফ টিসি, বিসিটা এইদিকে প্লাস হয়ে আসলে এখানে আছে বি অফ টি। সো আমরা বি অফ টি বের করবো, তাহলে এখান থেকে পাবো বি অফ টি ইজিক্যাল টু বি অফ টিসি প্লাস বিসি। তার মানে এই দুইটা ভেক্টর যোগ করলে কিন্তু আমরা ট্রাকের বেগটা পেয়ে যাবো, এই দুইটা ভেক্টর যোগ করলে ট্রাকের বেগটা পেয়ে যাবো। সো এটা কোনো কথা, এই দুইটা ভেক্টর জাস্ট যোগ করবো, লব্ধির সূত্র বসেই হয়ে যাবে, দুইটা দুই দিকে কাজ করতেছে, সামান্তরিক সূত্র বইলে এদিক দিয়ে হবে লব্ধি, ঠিক আছে? এরকমই না, সেখান থেকে দেখে মনে হইতেছে যে এই দুইটার লব্ধি হচ্ছে এটা, বুঝতেছো? ওকে, তাহলে তুমি এখান থেকে হিসাব করো, তাহলে বি অফ টি ইজিক্যাল টু কী হবে, √, যেহেতু এই দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তুমি ডিরেক্ট বসে দিতে পারো। 90 ডিগ্রি হইলে কেমন হয় আমরা জানি, এইদিকে একটা ভেক্টর এ, এইদিকে একটা ভেক্টর বি যদি কাজ করে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাহলে তোমার হচ্ছে লব্ধি হয় √a² প্লাস b²। এগুলো তো আমরা শিখছিলাম, তাহলে দেখো এটা কি হবে, বি অফ টিসি হোল স্কোয়ার প্লাস বি অফ সি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো বি অফ টিসি কত, একটা হচ্ছে 40√3, তাহলে 40√3 হোল স্কোয়ার প্লাস 40²। তো এটা যদি হিসাব করে দিলে পাবা 80 কিলোমিটার পার আওয়ার। আশা করি ভাইয়া বুঝাইতে পারছি, এটা তোমাদেরকে বুঝাইতে পারছি। ওকে, সো এটা যদি বুঝে থাকো তাহলে তো ঠিক আছে। সারা পিঠ মেবি ঘেমে গেছে, আমি জানি না, বাতাস লাগে না। ওকে, এরপরে কি বলছে, বলছে আমাদেরকে, আমরা পরের পেজে যাই, যে ট্রাকটি কোন দিকে চলছে। সো এটা আমরা কপি করে কেমনে নেব, এটাকে মেবি এইভাবে সিলেক্ট করতে হবে। সো এটাকে আমরা, ওরে বেটারে, এটা তো আরেক বেজাল, এটা সম্পূর্ণ উঠে গেছে। ওকে, শুধু এই লেখাটাকে সিলেক্ট করবো কেমনে, আচ্ছা জানি না কেমনে সিলেক্ট করে, ঠিক আছে, এতে করলে ইজি হয়ে যাবে। অ্যান্ড্রয়েড ভার্সনই ভালো ছিল। ওকে, আচ্ছা, ট্রাকটি কোন দিকে চলছে, এইটা বের করো। ট্রাকটি কোন দিকে চলছে, দিক বের করবা, দিক একদম বের করবা। এই যে এখান থেকে দিক বের করে ফেলতে পারবা, একদম ইজি। কেমনে বের করবা, দেখো কেমনে বের করবা, এই যে এটাই তো, এখানেই বের করে ফেলে, এই যে 2 নাম্বারটার আনসার, সেটা তো আমরা এখানে করে ফেলতে পারবো। কেমনে, মনে করো আমরা হচ্ছে ধরলাম ট্রাকটা, এই যে ট্রাকটা হচ্ছে এই দিকে থিটা কোণ করে গেছে, মানে কার সাথে, গাড়ির সাথে থিটা কোণ করে গেছে, ঠিক আছে, গাড়ির সাথে
থিটা কোণ করে গেছে, গাড়ির সাথে থিটা কোণ করে গেছে, বুঝছো? গাড়ির সাথে থিটা কোণ করে গেছে, তার মানে হচ্ছে যেহেতু গাড়ির সাথে থিটা কোণ আছে, তাহলে আমরা যখন এখানে লিখবো tan θ = যার সাথে কোণ, গাড়ির সাথে কোণ, তাহলে গাড়ির সাথে এটা একা বসবে, ঠিক আছে? এবং বাকি যেটা আছে ওইটার সাইন আলফা উপরে এবং কজ আলফা হচ্ছে নিচে, ঠিক আছে? ওকে, সো এটা যদি হিসাব করো, এখানে যদি মানটান বসে হিসাব করো, দেখো এখান থেকে পাবা tan θ = ওই যে উপরে সাইন আলফা, আলফা তো এখানে 90 ডিগ্রি হওয়ায় এখানে জাস্ট উপরে 40 হবে, বি অফ টিসির মান হবে, এবং নিচে বি অফ সি আছে, এটা হচ্ছে 40, শুধু 40, বুঝতেছো? এটা হচ্ছে শুধু 40, ঠিক আছে? এটা হচ্ছে তোমার শুধু 40, আর এটা তো cos 90 ডিগ্রি 0, তাহলে এটা 0 হয়ে যাবে, এটা প্লাস 0। তো এখান থেকে তুমি হিসাব করে থিটা বের করে ফেলো, তাহলে θ = হবে tan ইনভার্স এই যে 40√3 ডিভাইডেড বাই 40, তাহলে এখানে দেখো 40 কাটলে √3 আসে, তার মানে থিটা আসতেছে 60 ডিগ্রি, তো 60 ডিগ্রি থিটা আসতেছে, তার মানে এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রি কার সাথে? এই যে গাড়ির সাথে মানে ট্রাকটা গাড়ির সাথে 60 ডিগ্রি কোণে চলছিল, বাট সে মনে করছে 90 ডিগ্রি কোণে চলছিল, দুইটা তো বেগে, দুইটা নির্দিষ্ট বেগে চলমান ছিল, ঠিক আছে? বি অফ সি এর সাথে এটা এখানে লিখো, এলেই তো হয়ে গেছে, বুঝা গেছে? ওকে, পরে আসো এইবার আমরা পড়বো বৃষ্টি ও গাড়ির কাচ ভেজা। কি ভাইয়া? বৃষ্টি ও গাড়ির কাচ ভেজা, এই টাইপটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, মনে করো এই যে এখানে একটা লোক দাঁড়াই আছে, ঠিক আছে? উপর থেকে যদি বৃষ্টি পড়ে, ঠিক আছে? উপর থেকে যখন বৃষ্টি পড়বে তখন সে হচ্ছে ছাতা কীভাবে ধরবে? সে হচ্ছে ছাতা খাড়াভাবে ধরবে আর কি, এরকম খাড়াভাবে ধরবে যাতে তার উপরে বৃষ্টি না পড়ে, ঠিক আছে? এইবার লোকটা যদি চলা শুরু করে, ঠিক আছে? লোকটা যদি চলা শুরু করে তখন অন্যভাবে ছাতা ধরতে হবে, আরও সামথিং আছে, ওইগুলো আমরা পরে শিখবো। আগে গাড়ির কাজ যেটা আপেক্ষিক বেগের সাথে রিলেটেড আছে ওইটা আমরা একটু দেখে ফেলি, বুঝছো? ওকে, সো মনে করে এইখানে একটা আমরা গাড়ি তো আঁকতে পারবা। সো এটা হচ্ছে একটা গাড়ি, থিঙ্ক অ্যাবাউট দ্যাট, এটা হচ্ছে একটা গাড়ি, দেখছো? এটা হচ্ছে গাড়ির সামনের কাছে, এটা হচ্ছে পেছনের কাছে। তাইলে এখানে দেখো গাড়ির কাছে ভেজার ক্ষেত্রে তিনটা জিনিস পাবা। একটা হচ্ছে গাড়ির সামনের কাছে ভেজা, এটা হচ্ছে সামনের কাছে। তাহলে কিভাবে মানে কোন ঘটনার সময় গাড়ির সামনের কাজ ভিজবে, এটা হচ্ছে সামনের কাজ ভেজা, ঠিক আছে? সামনের কাজ ভেজা। আরেকটা পয়েন্ট হচ্ছে পেছনের কাজ ভেজা, ঠিক আছে? পেছনের কাজ ভেজা। এবং আরেকটা হচ্ছে কিভাবে বৃষ্টি পড়লে দুই কাজই ভিজবে, ঠিক আছে? গাড়ির দুইটা কাজই ভিজবে, ঠিক আছে? যে এই তিনটা টপিকে পাইতে পারো। সো দেখো, তোমার এই দিক দিয়ে যদি বৃষ্টি পড়ে তাহলে এরকম সামনের কাজ ভিজবে। সো এটা যদি গাড়ির পেছনের কাজ হয়, তাহলে এই দিক দিয়ে বৃষ্টি পড়লে গাড়ির পেছনের কাজ ভিজবে। এবং খাড়াভাবে যদি বৃষ্টি পড়লে গাড়ির দুইটা কাজই ভিজবে, ঠিক আছে? দুইটা কাজই ভিজবে। তো আশা করি পয়েন্টটা বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা মেইন মেতে যাই, ঠিক আছে? এবার হচ্ছে আমরা মেইন পয়েন্টে যাই। তো সামনের কাজ ভেজার ক্ষেত্রে কি হবে দেখো। সো এখানে তোমার তিনটা পয়েন্ট, গাড়ি থাকবে, বাতাস থাকবে এবং হচ্ছে তোমার বৃষ্টি থাকবে। ওকে, সো বৃষ্টি তোমার উলম্বভাবে পড়বে, মনে করো বৃষ্টি তো নিচের দিকে পড়বে। সো এটা হচ্ছে আমাদের বৃষ্টি, ঠিক আছে? এটা হচ্ছে বৃষ্টির বেগ, এটা আমাদের বৃষ্টির বেগ বি অফ আর, এটা উপর থেকে নিচের দিকে পড়তেছে। সো মনে করলাম গাড়ি এই দিকে চলমান, গাড়ির বেগ বি অফ সি, গাড়ি হচ্ছে এই দিকে চলমান, যে এটা দিয়ে কি আঁকানো যায়? ওরে বেটারে, তারপর এটা যে কোনো জিনিস দিয়ে আঁকানো যায়, আমি কি এটা দিয়ে আঁকিতে পারবো? ওরে সেরা তো। ওকে, দেখো তাহলে গাড়ি হচ্ছে এই দিকে চলমান, এবং বাতাসও গাড়ি যেই দিকে এই দিকে বাতাসও চলমান, ঠিক আছে? এইবার কাহিনী হচ্ছে গাড়ি চলমান এবং বৃষ্টি পড়তেছে, তার মানে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা আমরা হিসাব করতেছি, মানে গাড়ির সাপেক্ষে বৃষ্টিটা কোন দিকে পড়তেছে এইটা দেখেই আমরা মানে
ছাতা ধরবো বা গাড়ির কাজ দিয়ে সব কিছু এটার উপর ডিপেন্ড করবে যে গাড়ির সাপেক্ষে বৃষ্টি কীভাবে পড়তেছে। তাহলে এখানে কোন হিসাবটা আসতেছে, গাড়ির সাপেক্ষে হিসাবটা আসতেছে না। তাহলে যখন দেখো আমাদের মেইন পয়েন্টটা উপর থেকে বৃষ্টি পড়তেছে, দেখো মেইন পয়েন্টগুলো হচ্ছে উপর থেকে বৃষ্টি পড়তেছে, গাড়ি এইদিকে যাইতেছে, বাতাসও এইদিকে বইতেছে। উপর থেকে বৃষ্টি পড়তেছে, গাড়ি এইদিকে, গাড়ি যেদিকে বাতাসও সেম দিকে, ঠিক আছে। বাট এখানে কাহিনী হচ্ছে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা হিসাব করা হয়, এজন্য এই যে গাড়ির দিকটা, ঠিক আছে, গাড়ির দিকটা, গাড়ির যে বি অফ সি সাপেক্ষে পড়লে এটার নেগেটিভ মান তো হিসাব করা হয়, নেগেটিভ দিক কাউন্ট করা হয়, তাহলে মাইনাস বি অফ সি কাজ করবে এই দিকে, ঠিক আছে, এই দিকে। ওকে, এইবার আমরা কয়েকটা পয়েন্ট পাইলাম যে আমাদের এক্স্যাক্টলি বি অফ সি যেটা এটা কাজ করবে এই দিকে এবং বাতাস কাজ করবে এই দিকে, এক্স্যাক্টলি যেটা, ঠিক আছে। আমাদের আপাত দৃষ্টিতে গাড়ি এই দিকে যাইতেছে, বাট সাপেক্ষে বলায় এখানে হচ্ছে এই কাহিনীগুলা ঘটবে, বুঝতেছো? ওকে, তাইলে দেখো যদি এই পয়েন্টটাতে যদি গাড়ির বেগ বাতাসের বেগের চেয়ে বেশি হয়, মানে গাড়ির বেগটা তো এইদিকে কাজ করতেছে এবং বাতাস এইদিকে কাজ করতেছে, বুঝতেছো? গাড়ির বেগ কাজ করতেছে এইদিকে, বাতাস এইদিকে। তাইলে গাড়ির বেগ যদি বাতাসের বেগ থেকে বেশি হয়, তাইলে যখন আমরা গাড়ির বেগ থেকে বাতাসের বেগটা বিয়োগ দিব, তখন আমরা যে মানটা পাবো এই মানটা তো এইদিকে থাকবে, বিকজ গাড়ির বেগটা বেশি, ঠিক আছে, এবং বাতাসের বেগটা কম। তাহলে এক্স্যাক্টলি যখন এই দুইটার লব্ধি বের করবো তখন হচ্ছে আমাদের মেইনলি এই দিকে কাজ করবে গাড়ির বেগটা এই দিকে কাজ করবে, ঠিক আছে। তখন কোন কাজ বুঝবে, তখন হচ্ছে দেখো গাড়ি যদি এই দিকে, মানে গাড়ির বেগ বাতাসের বেগের চেয়ে বেশি হয়, আমাদের এই দিকে হবে আমাদের মূল লব্ধি আর কি, ঠিক আছে, এবং বৃষ্টি পড়তেছে এই দিকে, তার মানে এই দুইটার লব্ধি হবে এই বরাবর। তাহলে এই বরাবর মানে কি, তোমাদেরকে গাড়িকে দেখাইছিলাম না, এই বরাবর মানে কি, এই বরাবর মানে হচ্ছে গাড়ির সামনের কাছে বিধবে, যদি বিশ্বাস না হয় বাইরে দেখাই তোমাদেরকে, এটা তোমাদেরকে দেখাই যদি বিশ্বাস না হয়, ঠিক আছে। এই যে এটাতে নিয়ে আসে, এটাকে গেলে নিয়ে আসে, আসছে এটা, ও আসে নাই, আসছে মেবি, ও সিলেক্টেড মেবি, এটা কি কাজ করে না নাকি? সবই তো ঠিক আছে, এখন কাজ করবে। এই যে পোকা টোকা কোনো একটা বইছে শিওর আমি, এই জন্য এটা হয়েছে, এই যে এখানে আসছে এটা। ওকে, এবারে দেখো আমাদের এক্স্যাক্টলি এখানে কি হচ্ছে, গাড়ির বেগ যদি আমাদের বাতাসের বেগের চেয়ে বেশি হয়, তাইলে আমাদের একটা লব্ধি কাজ করে এই দিকে, একটা লব্ধি কাজ করতেছে এই দিকে, ঠিক আছে, এবং আরেকটা লব্ধি কাজ করবে এই দিকে, মানে বৃষ্টির বেগ কাজ করতেছে এই দিকে। তাহলে এই দুইটার লব্ধি কোন দিকে কাজ করবে, এই যে নীল দিকটা দেখো কোন দিকে কাজ করতেছে, এই দিকে না, এই দিকে কাজ করতেছে। দেখো জিনিসটা আমি হচ্ছে আবার দেখাই আমাদের গাড়ি হচ্ছে আমাদের গাড়ি যেটা, গাড়ি এবং বাতাসের লব্ধি কাজ করতেছে এই দিকে, বৃষ্টি পড়তেছে নিচের দিকে, তাহলে এই দুইটার লব্ধি হবে এই দিকে। তাহলে আমাদের যখন আমরা গাড়িটা কাউন্ট করব, আমরা এখানে গাড়ির চিত্রটা আঁকি, তুমি এখানে গাড়ির চিত্রটা আঁকো, ঠিক আছে। এটা মনে করো আমাদের গাড়ি, এটা মনে করো হচ্ছে আমাদের গাড়ি, ঠিক আছে, এটা গাড়ি। তাহলে বৃষ্টি যদি এই দিকে পড়ে তখন গাড়ির কোন কাজ ভিজবে, গাড়ির সামনের কাছে ভিজবে। তার মানে আমরা বুঝলাম যে বি অফ সি, মানে গাড়ির বেগ যদি বাতাসের বেগের চেয়ে বেশি হয়, তাহলে গাড়ির সামনের কাছে ভিজবে। কোন কাজ ভিজবে? সামনের কাজ ভিজবে, বুঝতেছ? ওকে, এইবারে দেখো, যদি কাহিনী উল্টা হয় যে আমাদের এটা এবার আমি মুছবো কেমন, এটা তো লিখলাম, ঠিক আছে, এটা মুছবো কেমন এটাতে আমি বুঝতেছি না। আচ্ছা বাই দাও, থাকো। ওকে, এইবারে দেখো হচ্ছে তোমার সেইভাবে গাড়ির বেগ এই দিকে, বাতাসের বেগও এই দিকে, বৃষ্টি পড়তেছে এই দিকে। এইবার হচ্ছে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ হিসাব করা হয়, এজন্য আমাদের এক্স্যাক্টলি গাড়ির বেগটা কাজ করবে এই দিকে, বি অফ সি কাজ করবে এই দিকে, ঠিক আছে।
নেগেটিভ দিকে আর কি। তার মানে যদি এবারে দেখো বাতাসের বেগ যদি গাড়ির বেগের চেয়ে বেশি হয়, বাতাসের বেগ যদি গাড়ির বেগ চেয়ে বেশি হয়, মানে বি অফ এ যেটা এটা হচ্ছে বি অফ সি থেকে বেশি, তার মানে আলটিমেট লব্ধি এই দিকে হবে। মানে বাতাসের বেগ যেহেতু বেশি, মানে বৃষ্টিটা হচ্ছে এই দিকে, মানে এই দুইটার লব্ধি বাতাস এবং গাড়ির এই দুইটার লব্ধি হচ্ছে এই দিকে থাকবে, এই দিকে থাকবে, এবং বৃষ্টি নিচের দিকে পড়তেছে, তাহলে বৃষ্টি এবং এই যে আমাদের বি অফ এ এবং বি অফ সি এই দুইটার যে লব্ধি বের হবে, মানে তুমি যখন কাউন্ট করবা বি অফ এ মাইনাস বি অফ সি এই যে মানটা আসবে এটা তো এই দিকে, বৃষ্টি এই দিকে, তাইলে এদের লব্ধি হবে এই দিকে, এদের লব্ধি হবে এই দিকে। লব্ধি এই দিকে হওয়া মানে কি? লব্ধি এই দিকে হওয়া মানে কি? লব্ধি এই দিকে হওয়া মানে হচ্ছে আমাদের কোন কাজ বুঝবে? এই দিকে লব্ধি মানে কি দেখো, এইদিকে লব্ধি তার মানে হচ্ছে পেছনের কাজ বুঝবে, পেছনের কাজ বুঝবে। সো আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, আশা করি আমরা বুঝতে পারছি। যদি হচ্ছে বাতাসের বেগ গাড়ির বেগের চেয়ে বেশি হয় তাহলে পেছনের কাজ বুঝবে, ঠিক আছে? তাহলে বি অফ এ ইজ গ্রেটার দেন বি অফ সি হইলে পেছনের কাজ বুঝবে। এবং এটা বাকিটার বুঝতে পারতেছো কোন সময় দুই কাজ বুঝবে, কোন সময় দুই কাজ বুঝবে ভাইয়া? দুই কাজ বুঝবে তখনই যখন বাতাসের বেগ এবং গাড়ির বেগ সমান হবে, তখন হচ্ছে আমাদের দুই কাজই বুঝবে, ঠিক আছে? তখন হচ্ছে এই যে দুই কাজ বুঝবে, দুই কাজ বুঝবে যখন বাতাসের বেগ এবং গাড়ির বেগ সমান হবে। কেমনে বুঝলাম? কেমনে বুঝলাম? কেমনে বুঝলাম? দুইটা সমান হইলে, দুইটা যখন সমান হবে, এই যে বি অফ এ এবং বি অফ সি যদি সমান হয় তাহলে এই দুইটা তো প্রশমিত হয়ে যাবে, একটা বিপরীত দিকে না, তখন জাস্ট বৃষ্টিটা পড়বে উলম্ব দিকে। সো উলম্ব দিকে বৃষ্টি পড়া মানে কি? দেখো উলম্ব দিকে বৃষ্টি পড়া মানে হচ্ছে, উলম্ব দিকে বৃষ্টি পড়া মানে হচ্ছে এই যে গাড়ির এই কাজও ভিজবে, এই কাজও ভিজবে, সবগুলা কাজ ভিজবে, তার মানে দুই কাজ ভিজবে। তো আশা করি বুঝতে পারছো। এবং এইটা দেখো, এই কোয়েশ্চেনটা দেখো, এটাতে বলছে 5 মিটার পার সেকেন্ড বেগে, 5 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে? 5 মিটার পার সেকেন্ড বেগে আমাদের বৃষ্টি পড়ছে এবং 20 মিটার পার সেকেন্ড বেগে বাতাস পূর্ব থেকে পশ্চিম দিকে বইছে, ঠিক আছে? সো এখানে 20 মিটার পার সেকেন্ড বেগে বাতাস পূর্ব থেকে পশ্চিমে বইতেছে। সো এবং দেখো একই দিকে চলন্ত গাড়ির বেগ নির্ণয় করো, তার মানে বাতাস এই দিকে গাড়ি ওই দিকে, তাহলে কোন সময় গাড়ির দুই কাজ ভিজবে? আমরা দেখছিলাম গাড়ির দুই কাজ তখনই ভিজবে যখন হচ্ছে গাড়ির বেগ এবং বাতাসের বেগ সমান হবে, তার মানে হচ্ছে আমাদের গাড়ির বেগটা হবে এই বাতাসের বেগের সমান, বাতাসের বেগ 20 মিটার পার সেকেন্ড, তাহলে গাড়ির বেগও যখন 20 মিটার পার সেকেন্ড হবে তখন দুই কাজ ভিজবে। গাড়ির সামনের কাজ কখন ভিজবে? তাহলে সামনের কাজ তখনই ভিজবে, দেখো সামনের কাজ কোন সময় ভিজে? যখন গাড়ির বেগ বাতাসের বেগের চেয়ে বেশি, তার মানে গাড়ির বেগটা বাতাসের বেগের চেয়ে বেশি, বাতাসের বেগ 20 মিটার পার সেকেন্ড এর চেয়ে বেশি আর কি, বি অফ সি। এবং পেছনের কাজ কখন ভিজবে? যখন হচ্ছে বাতাসের বেগ গাড়ির চেয়ে বেশি, তার মানে হচ্ছে গাড়ির বেগটা বাতাসের বেগের চেয়ে কম, এটাই তো। তার মানে আমাদের এইখানে এই ক্ষেত্রে গাড়ির পেছনের কাজ বেজার ক্ষেত্রে গাড়ির বেগটা হবে এই যে বাতাসের বেগ 20 মিটার পার সেকেন্ড এর চেয়ে কম, ঠিক আছে? এটাই হচ্ছে আনসার, এইটাই। এতটুকুই আজকে দেখো আমরা বৃষ্টি ছাতা, এই যে এইগুলা বৃষ্টি ছাতা ও বাতাস এই টাইপগুলো হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সুন্দর মতো পড়তে পারবো আশা করি। তো আশা করি এই ক্লাসটা বুঝছো, এটা ছোটো একটা ক্লাস হয়েছে, বাট আমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিস এখানে শিখছি। তো এই টাইপের এই রিলেটেড যত ম্যাথ পাইবা এগুলা করবা আশা করি। বা হচ্ছে এটা সেভ করে রেখে দেই, সেভ এজ নাম কি দেওয়া যায়? এটা হচ্ছে ভেক্টর দেওয়া হয়েছে লেকচার 10 and 11, ঠিক আছে? একটা 10 হইতো, ঠিক আছে? এটা আসে না কেন? আসছে, ওকে, তাইলে এটা সেভ করে দিই, এখান থেকে হচ্ছে আমরা ফোন করতে পারবো। আই ডোন্ট নো এটা কেমনে সেভ করে, পরে দেখতে হবে। ভালো থাকো, আল্লাহ হাফিজ, টাটা।